নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতে যেখানে আমরা জানতে পারব কুরুক্ষেত্রের যুদ্ধ, এছাড়াও এই মহাভারতের মাধ্যমে আমরা জানতে পারবো ত্যাগের কাহিনী, এবং এই যে ত্যাগের জন্য যে নিজের রাজ্য, নিজের শাসন সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল, তার সমস্ত বিবরণ জানতে পারবো আমরা মহাভারতের মাধ্যমে আমরা জানতে পারবো যে ধর্মকে প্রতিষ্ঠা ও অধর্মকে নাশ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন, ধর্মকে যুগে যুগে স্থাপন করবার জন্য ও অধর্মের নাশ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী পথ অবলম্বন করেছিলেন। এই সমস্ত বিবরণ আমরা জানতে পারবো মহাভারতের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই ভালো লাগলে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। অবশ্যই শুনতে থাকুন মহাভারতের পর্ব। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন আদি পর্ব। মহাভারত মোট 18টি পর্বে বিভক্ত, 1000-এরও বেশি শ্লোকের আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের প্রথম পর্ব আদি পর্বে আপনারা শুনছিলেন বিচিত্র বীর্যের মৃত্যু ও ধৃতরাষ্ট্রের উৎপত্তির কাহিনীর দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। সভামধ্য দেখিয়া সকল রাজগণ শাল্যমে বরিতে আমি করিয়াছি মনে পিতার সম্মোধে আছে দিবেন শাল্যমে আমার বিবাহ দেন আনিয়া তাহারে। ব্রাহ্মণ সভাতে কন্যা এতেক কহিল, বিচার করিয়া ভীষ্ম তাহাতে ত্যাজিল। পুনর্বার গেল কন্যা শাল্য রাজবংশে, শাল্য রাজস্থানে। শাল্যরাজ বলে তোরে না করি গ্রহণ। কান্দিয়া ভীষ্মের স্থানে পুনঃ সে আইল। তুমি বলে নিও দেই শাল্য ত্যাগিল। তবে ভীষ্ম বলে তুমি বড় দুরাচার। পুন না লইল তোরে ধর্মের যে বিচার। এত শুনি হইল কন্যা পরম দুঃখিত। সেই কালে অগ্নিকুণ্ড করিল যে তরিত। অগ্নি প্রদীক্ষণ করিল যে প্রবেশ। ভীষ্মের বধের হেতু কামনা বিশেষ। অম্বিকা ও অম্বালিকা যুগল সুন্দর। অম্বালিকা ছিল যুগল সুন্দরী। রূপেতে দোহাই নিন্দে স্বর্গ বিদ্যা ধরি। বিচিত্র বীর্যের তুই কন্যা বিভা দিল। শচী তিলোত্তমা যেন দেবেন্দ্র পাইল। সহর্ষে বিচিত্র বীর্য নবীন বয়সে যুগল কন্যার সহ শৃঙ্গার বিশেষ।
অল্পকালে যক্ষাকাশ তাহারও ঘটিল, অনেক উপায় ভীষ্ম তাহার যে করিল, বহু যত্ন করি রক্ষা নারিল করিতে, মরিল বিচিত্র বীর্য পুত্র না জন্মিতে। অর্থাৎ দেখুন, বিচিত্র বীর্যের সাথে বিবাহ হয়েছিল অম্বিকা ও অম্বালিকা। এছাড়াও দেবী অম্বা বিয়ে করতে চেয়েছিলেন ভীষ্মকে, কিন্তু ভীষ্ম যেহেতু ব্রহ্মচর্য ধারণ করেছিল এবং তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন, যে কারণে তিনি কোনো নারী সঙ্গ কখনোই করতে পারবেন না, সে কারণে তিনি দেবী অম্বাকে কিন্তু বিয়ে করতে চাননি। পরবর্তীকালে অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্র বীর্যের বিবাহ দেওয়া হয়েছিল, কিন্তু বিচিত্র বীর্য খুব অল্প বয়সেই যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তার কোনো পুত্র সন্তান হয়নি। তারপর কি বলা হচ্ছে শুনুন। অল্প বয়সে মরিল বিচিত্র বীর্য, বহু যত্ন করিল রক্ষা না করিতে পারিল, শোকেতে আকুল হইল যত বধূগণ, বধূ সহ সত্যবতী করেন যে ক্রন্দন। অর্থাৎ নতুন বধূদের সাথে সত্যবতীও কিন্তু কাঁদতে লাগলেন। এরপর কি হলো, সত্যবতীও তখন কাঁদিতে লাগল, অগ্নিহর্ত মাধ্যমে করিল প্রেত কর্ম, যেন পূর্বাপূর্ব আছে ক্ষত্রিয়ের ধর্ম। তবে সত্যবতী আনে গঙ্গার নন্দনে, কহিতে লাগিল তারে করিয়া ক্রন্দনে, কুরুকুল মহাবংশ পৃথিবীর ঈশ্বর, এ বংশ ধরিতে পুত্র তুমি একেশ্বর, রাজা হইয়া রাজ্য রাখো প্রজাগণ, পুত্র জন্মাই বা করো বংশের রক্ষণ, কুরুকুল আস্ত চাই করহ যে তারণ, তোমা বিনা রক্ষা হেতু নহে যে অন্যজন, নরক হইতে উদ্ধারহ পিতৃগণে, সর্বশাস্ত্রে ধর্ম বাপু জানহ আপনি, অপুত্রক তব ভাই হইল যে নিধন, অপুত্রক আছে তব ভাতৃবধূগণ, অবিরোধ ধর্ম বাপু আছে যে পূর্বাপর, পুত্র জন্মাই বা করো বংশেতে উদ্ধার। এই কথা তখন বলতে লাগলেন সত্যবতী। এটুকু শুনিয়া তবে শান্তনুর নন্দন, বেদের সদৃশ্য মাতা তোমারও বচনে, আমার প্রতিজ্ঞা মাতা জানহ আপনে, অঙ্গীকার করিলাম তোমারও কারণে, ত্রিভুবনে কেহ যদি দেয় অধিকার, তথাপি না লব রাজ্য সত্য অঙ্গীকার, যাবত শরীরে মোর আছুই পরাণ, না ছুঁইব রমা সত্য নহে মোর আন। অর্থাৎ তখন সত্যবতী ভীষ্মকে বলতে লাগলেন, দেবব্রত, তুমি তোমার এই ভাইয়ের বউদের তুমি বিবাহ করো এবং বংশ রক্ষার্থে তুমি তাদের সন্তান দাও। কিন্তু দেবব্রত বললেন যে আমি বচন নিয়েছি যে আমি কখনোই কোনো নারীকে ছুঁয়ে দেখব না, কখনো কোনো নারীকে স্পর্শ পর্যন্ত করব না। এই কথা দেবব্রত বলেন।
ত্যাজিবারে পারণে এই সব কদাচন, তবু সত্য নাহি ত্যাগে গঙ্গার যে নন্দন। সত্যবতী বলে, পুত্র আমি সবে যে জানি, তোমারও মহিমা গুণ কহে সুরমণি। আমার বিবাহে যে করিলা যে তুমি অঙ্গীকার, সকলে জানি যে আমি প্রতীক্ষা তোমার। অর্থাৎ তখন সত্যবতী বলে, হে পুত্র আমি তো সমস্ত কিছু জানি। এই যে তুমি কেন এই অঙ্গীকার করেছো, তুমি কেন এই কথা দিয়েছ, কারণ আমার বিবাহের সময় তুমি এই অঙ্গীকার করেছিলে যে তুমি কখনোই কোনো নারী সঙ্গ করবে না, তোমার কোনো সংসার হবে না, তুমি এই অঙ্গীকার করেছিলে। তারপর কি বলা হচ্ছে শুনুন। দৈত্যগণ যুক্তি পুছে ভৃগুর নন্দনে, তোমা বিনা আমি জিজ্ঞাসিব কার কাছে। যে মতে হে জানো করো, যাচি বংশ বাজে বেদ বিধি ধর্মপুত্র, তোমাতে গোচর। অবিরোধ ধর্মপুত্র, অবিরোধ ধর্মপুত্র রক্ষা করো, অবিরোধ ধর্মপুত্র রক্ষা করো। এত বলে সত্যবতী করেছে কন্দন। নির্বিদ্যা পুনঃ বলে গঙ্গার নন্দন, ক্ষম ক্ষত্র হইয়া যেই জন প্রতিজ্ঞা না পালে, ক্ষত্র হইয়া যে জন প্রতিজ্ঞা না পালে, অপযশ ঘোষে তারে এই মহামণ্ডলে। অর্থাৎ তখন গঙ্গার পুত্র বলছেন, আমি প্রতিজ্ঞা করেছি কখনো কোনো নারী সঙ্গ আমি গ্রহণ করব না, আমি সদা নারী সঙ্গ ত্যাগ করব। এই যে ক্ষত্রিয় হয়ে যে নিজের প্রতিজ্ঞা পালন করে না, তাকে অপযশ ধারণ করে। এই কথাই তখন বলতে লাগলেন দেবী গঙ্গার পুত্র ভীষ্ম। এবং ভীষ্ম এই কথায় তখন দেবী সত্যবতীকে বলতে লাগলেন, কুরুবংশ রক্ষা হেতু করিব যে বিধান, পূর্বপর আছে কহি করো অবধান। যমদগ্নি সুতরাম পিতার কারণে, 10 ভোজ ধর মারিল যে অর্জুনে। প্রতিজ্ঞা করিয়া ক্ষত্র করিল যে সংহার, নিক্ষত্রা করিল খেতে 3 সপ্তবার। ক্ষত্র আর না রহিল পৃথিবীর ভিতরে, ক্ষত্র নারীগণ প্রবেশিল বিপ্রগণে। বেদেতে পারক যেই পবিত্র ব্রাহ্মণ, তাহারও ঔরসে বংশ করিহ রক্ষণ। তখন কি বললেন দেবব্রত বললেন, কুরুবংশ রক্ষা করবার জন্য যদি কোনো বিপ্র ব্রাহ্মণ, যিনি কিনা বেদেতে পারদর্শী, তাকেই ডাকুন। অর্থাৎ কে তিনি হলেন বেদব্যাস। আমরা জানতে পারবো পরবর্তী কাহিনীতে। শুনতে থাকুন মহাভারত। বেদবিধি নিজগণে ধর্ম তো বুঝিয়া, বৃদ্ধি কইল ক্ষত্রকুল পুত্র দান দিয়া। ক্ষত্রক্ষেত্রে জন্ম হইল ব্রাহ্মণ ঔরসে, যার ক্ষেত্র তার পুত্র সবে হেন ভাসে। বিপ্র হইতে ক্ষত্র জন্ম আছে পুনর্বার, বিপ্র হইতে ক্ষত্র জন্ম আছে যে পুনর্বার। অদূষিত কর্ম এই ধর্মের যে উত্তর। তার পূর্ব কথা মাতা কহি যে তোমারে, তার পূর্ব কথা মাতা কহি যে তোমারে। উতথ্য নামেতে ঋষি বিখ্যাত যে সংসারে। তাহার কনিষ্ঠ দেবগুরু বৃহস্পতি, মমতা নামিতে কন্যা উদ্ধত যুবতী।
কামেতে পীড়িত হইয়া ধরে বৃহস্পতি। মমতা ডাকিল বলে বৃহস্পতির প্রতি, ক্ষমা করো এই নহে রমণ সময়, ক্ষমা করো এই নহে রমণ সময়। মম গর্ভে আছে তব ভ্রাতারোত্তনয়, অক্ষয় তোমার বীর্য হইবে সন্ততি। দুই পুত্র ধরিবারে নাহিকুচি শকতি, নিবৃত্ত নিবৃত্ত তুমি নহে সুবিচার, নিবৃত্ত নিবৃত্ত তুমি নহে সুবিচার। পরম পণ্ডিত আছে গর্ভেতে আমার, পরম পণ্ডিত আছে গর্ভেতে আমার। গর্ভেতে সরঙ্গ বেদ করে অধ্যায়ন, গর্ভেতে সরঙ্গ বেদ করে অধ্যায়ন। নিবর্ত বৃহস্পতি বুঝিয়াছে কারণ, কামিতে পীড়িত গুরু না করি বিচার। কামিতে পীড়িত গুরু না করিছে বিচার। নিষেধ না শুনে তারে করিল যে শৃঙ্গার। উদ্ধত নন্দন যেই গর্ভেতে আসিল, বৃহস্পতির প্রতি সেই ডাকিয়া বলিল, অনুচিত কর্ম তাত করো কি বিধান। তব বীর্য রহিবারে নাহি এথাস্থান। সকীর্ণ এই স্থল আমি আছি পূর্ব হইতে, সকীর্ণ এই স্থল আমি আছি পূর্ব হইতে। মোর পীড়া হইবে তোমার যে বীর্যতে। না শুনিল বৃহস্পতি তাহার বচন, না শুনিল বৃহস্পতি তাহার যে বচন। কামিতে হইয়া মত্ত করিল যে রমণ, এতেক দেখিয়া তবে উদ্ধত কুমার, যুগল চরণে রুদ্ধ কইল রেতুদ্বার। পড়িল জীবের বীর্য না পাইয়া স্থল, পড়িল জীবের বীর্য না পাইয়া স্থল। দেখি ক্রোধে হইল গুরু জ্বলন্ত অনল। মম বীর্য ঠেলিয়া ফেলিল ভূমিতলে, মম বীর্য ঠেলিয়া ফেলিল ভূমিতলে। দিনু সাপ হও অন্ধ নয়ন যুগলে, অন্ধ হইয়া জন্ম হইল উদ্ধত কুমার। সবে হতাদর করে কেহ নাহি মানে। পত্নীর বিরাগ পাত্র ক্রমে দ্বিজবর, পত্নীর বিরাগ পাত্র ক্রমে যে দ্বিজবর। পতিশ নামরে পত্নী না করে সমাদর, সেবা ভক্তি নাহি করে নাহি গুণে কথা। অনাদর করে সদা মর্মে দেয় ব্যথা, তাহা দেখি দীর্ঘতমা জিজ্ঞাসে কারণ। কিসের লাগিয়া মরে করে যে অযতন। প্রত্যেষে কহিল দেখো বিচারিয়া মনে, প্রত্যেষে কহিল দেখো বিচারিয়া মনে। স্বামী যে ভারযার ভত্তা ভরণ পোষণে, জন্মান্ধ হইয়া তুমি জগতে যে জন্মিলে। ভরণ পোষণ মম কিছু না যে করিলে। পত্নীর বচনে ক্রুদ্ধ হয়ে দ্বিজবর, পত্নীর বচনে ক্রুদ্ধ হয়ে দ্বিজবর। প্রদেশ সম্ভাষে তবে কহে অতঃপর। দিতেছি বিপুল অর্থ
করহ যে গ্রহণ, পুনশ্চ না কহ, পুনশ্চ না কহ, হেন পুরুষ যে বচন। আর আর এই সাপ আমি অর্পিলাম তোরে, আর এই সাপ আমি অর্পিলাম তোরে, ক্ষদ্রকুলে জন্ম হবে অর্ধ লিপ্সা তরে। এত কহি দীর্ঘতমা, এত কহি দীর্ঘতমা, বলেন যে বচন, আত্মাবোধে এই বিধি করিন যে স্থাপন। নারী জাতি জীবিত থাকিবে যতদিন, নারী জাতি জীবিত থাকিবে যে যতদিন, ততদিন হয়ে রবে পতিরুচি অধীন। প্রতিবাক্যে অবহেলা কভু না করিবে, প্রাণপণে প্রতিপ্রিয় কার্য আঁচ বেড়ে। জীবিত থাকিতে পতি অথবা মরণে, অপর পুরুষে নারী যদি ভাবে মনে, নিরপগামিনী হবে কহিলাম সার। পতিভিন্ন গতি আর নাহি অবলার, সংসারের সুখ ভোগ কিছু মাত্র আর। পতিহীনা নারীর না রবে যে অধিকার, এত যদি কহে দীর্ঘতমা দ্বিজবর। ক্রোধেতে আকুল হয় পত্নীর অন্তর, ক্রোধেতে আকুল হয় পত্নীর যে অন্তর। পুত্রগণে কহে লহে এই পাতকিরে, সত্তরে ভারসে দেহ জাহ্নবীর নিরে। মাতার বচনে লোভ লুব্ধ পুত্রগণ, গঙ্গাতে ফেলিল পাপে করিয়াছে বন্ধন। ভেলায় বন্ধনে ভাসে গেল বহুদূর, দৈবাত দেখিল তারে বলি মহাসুর। ধরিয়া আনিল ভেলা, দেখিল যে ব্রাহ্মণ। জিজ্ঞাসিল তাহাতে যতক যে বিবরণ। কহিল সকল কথা উদ্যত নন্দন। বলি বলে আমি তোমায় করিনু যে বরণ। মোর বংশে বৃদ্ধি করো নিজ তপ বলে, মোর বংশে বৃদ্ধি করো নিজ তপ বলে। স্বীকার করিল দ্বিজ দৈত্যপতির স্থলে, গৃহে আনি দ্বিজ বরে করিল যে অর্জন। সুদেষ্ণা রানীরে ডাকি বলিল যে বচন। এই দ্বিজে ভোজি করি বংশের উৎপত্তি, এই দ্বিজে ভোজে করি বংশের উৎপত্তি। দ্বিজ হইতে হইবে আছে হেন নীতি। অন্ধ দেখি সুদেষ্ণার করিল যে অনাদর, শূদ্র দাসী পাঠাইল যথা দ্বিজ বর। দ্বিজের ঔরসে তার হইল পুত্রগণ, চারি বেদ শতশাস্ত্র করে যে অধ্যয়ন। হেনকালে বলি গেল দ্বিজের যে ভবন। জিজ্ঞাসিল এই সবই যে আমারও নন্দন। অর্থাৎ আপনারা শুনলেন যে ধৃতরাষ্ট্রের কিভাবে জন্ম হলো। এরপর বলছেন, দ্বিজ বলে এরা নহে কুমার তোমার, শূদ্র গর্ভী জন্ম হইল আমার যে কুমার। অন্ধ দেখি আমারে তোমার যে পাটেশ্বরী, না আইল মোর স্থানে অনাদর করি। অর্থাৎ কি বলছেন বেদব্যাস? এরপর বলছেন, এত শুনি বলি গেল নিজ অন্তঃপুরে, কহিল সকল কথা সুদেষ্ণা রানীরে।
তবে তো চলিল রানী স্বামীরও আদেশে, 3 পুত্র জন্মাইল দ্বিজের যে ঔরসে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই 3 পুত্র নাম, পৃথিবীর মধ্যে রাজা হইল যে অনুপম। অঙ্গদেশে বসাইল জ্যৈষ্ঠ পুত্র অঙ্গ, কলিঙ্গর বসিল কলিঙ্গে কলিঙ্গ দেশে এবং বঙ্গদেশে বঙ্গ। হেনমতে দ্বিজ হইতে ক্ষত্রিয়র যে উৎপত্তি, পূর্বাপুরো আছে এই কহি বেদ নিধি। তোমার বিচারে যেই আসিল যে জননী, পাত্র মিত্র ডাকি জিজ্ঞাসিল এখনই। মন্ত্রী পুরোহিত লইয়া করহ যে বিচার, মন্ত্রী পুরোহিত লইয়া করহ যে বিচার। ভারত বংশের হেতু করো প্রতিকার। সত্যবতী বলে, পুত্র তুমি ব্রহ্মচারী, তোমার বচন আমি বেদতুল্য ধরি। মোর পূর্বে বিবরণ কহি যে তোমাতে, যখন ছিলাম আমি পিতার গৃহেতে। ধর্মপিতা বাহে নৌকা যমুনার জলে, একদিন কৌতকে গেলাম সেই স্থানে। দৈবে সেই দিন পরাশর মুনি, মহাতেজা জ্যোতির্ময় দেখি লাগে ডর। করিবার যোগ্য পুত্র নহেত যে তোমার, সে মুনির কর্ম পুত্র অদ্ভুত সংসারে। মৎস্যের দুর্গন্ধ মোর শরীরে যে আছিল, আজ্ঞা মাত্র দেহেতে পদ্ম গন্ধ যে হইল। কুজ্ঝটিকা সৃজিয়া মৃণী কইল যে অন্ধকার, মহাভয়ে বশীভূতা হইলাম যে তাহার ঔরসে মোর হইল যে নন্দন। অর্থাৎ সত্যবতী বলছেন পরাশর মুনির কথা, এবং তার সন্তান জন্মালো সত্যবতীর গর্ভে, সে কথাই বলছেন। দ্বীপমধ্যে পুত্র হইল বলে ততক্ষণ, জন্মমাত্র তার কর্ম লোকে অনুপম। দ্বীপে জন্ম হেতু তার নাম দৈপায়ন নাম। বেদ চতুর্ভাগ কইল ব্যাস সে কারণে, কৃষ্ণ নাম বলি কৃষ্ণ অঙ্গের বরণে। অর্থাৎ এই যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের নাম কেন কৃষ্ণ দ্বৈপায়ন হলো তারই বিবরণ বলছে। যেহেতু তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণ, সেই কারণে তাকে কৃষ্ণ বলা হয়েছে, এবং দ্বীপে তার জন্ম হয়েছে বলে তার নাম হয়েছে দ্বৈপায়ন। এবং তিনি বেদের চতুর্থ ভাগ অর্থাৎ 4টি বেদই যথার্থভাবে জানতেন, এই কারণে তার নাম হয়েছে ব্যাসদেব। জন্মমাত্র 4 পুত্র তবেরও কারণ, আমারে বলিয়া গেল এই তো বচন। তরিতে আসিব মাতা করিলে স্মরণ, কন্যাকালে পুত্র মোর ব্যাস তপোধন। তোমার সম্মতি হইলে করিছি স্মরণ, তুমি আমি কহি তারে বংশের কাহিনী। করজোরে করি বলি শান্তনুর নন্দন, তবে চিন্তা করো মাতা কিসের কারণ। অর্থাৎ তখন দেবী সত্যবতী বললেন, তাহলে আমি তাকে এই বংশ রক্ষার্থে ডাকি, তুমি যদি অনুমতি দাও। এই কথা দেবব্রতর কাছ থেকে অনুমতি চাইলেন দেবী সত্যবতী। এরপর কি বলছে, ধর্ম অর্থ কাম ইথে নাহিক যে বিচার, কুল শ্রেয় কর্ম এই সম্মতি আমার। তোমার কুমার মাতা ব্যাস তপোধন, শীঘ্র গতি করো মাতা তাহারে যে স্মরণ।
দেবগণ মধ্যে হেতা ব্যাস তপধন, ভীষ্মের বচনে দেবে করিলা যে স্মরণ। নানা শাস্ত্র ধর্ম করেছেন দেবস্থান, উৎকণ্ঠা জন্মিল তার মাতার স্মরণে। অর্থাৎ দেবী সত্যবতী তখন ব্যাসদেবকে ডাকলেন। ব্যাসদেব তখন মায়ের ডাক শুনে তার মনে এক উৎকণ্ঠা জাগলো, কি কারণে মাতা তাকে স্মরণ করেছে। এই কথা তারপর কি বলা হচ্ছে শুনুন। দেখি ভীষ্ম, দেখি ভীষ্ম, ভীষ্ম পূজা তার কইল বিধি মতো। বহুদিন সত্যবতী দেখিলা যে নন্দন, আলিঙ্গন দিয়া পুত্রে করেন যে ক্রন্দন। নয়নেতে নীর ছড়ে ক্ষীর বহু বহে স্তন, স্তন্য দুগ্ধে স্নান করাই তপধন। মায়ের রোদন দেখে বিস্ময় বদন, কমণ্ডূল জল মুখে করিল যে সেচন। অর্থাৎ বহুদিন পর সত্যবতী তার সন্তানকে দেখতে পেলেন এবং দেখে তাকে একেবারে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মায়ের সে কান্না দেখে ব্যাসদেব কি করলেন, কমণ্ডলুর থেকে জল নিয়ে মায়ের মুখে দিলেন। নিবারিলা ক্রন্দন, বলেন যে ব্যাসমুনি, কেন ডাকিয়াছ আজ্ঞা করহ জননী। করিব তোমার প্রিয় আজ্ঞা দেহ মোরে, কি কর্ম অসাধ্য তব সংসার ভিতরে। অর্থাৎ ব্যাসদেব তখন বলল, কি জন্য মাতা আমাকে ডেকেছ, তোমার কি আজ্ঞা আমাকে তা তুমি বলো, আমি তোমার সমস্ত কর্মই সমস্ত আজ্ঞা পালন করব। সত্যবতী কহে, পুত্র কহিতে অশেষ, আমার দুঃখের আর নাহি পরিশেষ। শিশুপুত্র রাখে স্বামী গেল স্বর্গবাস, গান্ধর্বেতে জ্যেষ্ঠ পুত্র করিল যে বিনাশ। কনিষ্ঠ বালকে ভীষ্ম পালন করিল, কাশীরাজ দুই কন্যা বিবাহ যে দিল। পুত্র না হইতে তার হইল যে নিধন, বিধবা যুগল বধূ নবীন যে যৌবন। কুরু কুরু আস্ত যায় নাহি রাজ্য স্বামী, এই শোক সাগরে পুত্র পড়িয়াছ আমি। উপায় না দেখি তোমায় করিল যে স্মরণ, এ দায়ে আমার বংশে করহ যে রক্ষণ। পিতা মাতা হইতে হয় সন্তান সন্ততি, একের অভাবে হয় সব অসঙ্গতি। তুমি পুত্র যেমন তোমার তেমনই দেবব্রত, ইহার উপায় করো দোহাই সন্মত। আমার বিবাহে ভীষ্ম করিল যে স্বীকার, বংশ না করিবে নাহি লবে অধিকার। সে কারণে তোমা বিনা না দেখি উপায়, আপনি উদ্ধার করো কুল অস্ত যায়। অর্থাৎ এই কথা তখন ব্যাসদেবকে বলতে লাগলেন দেবী সত্যবতী, যে তুমি আমার এই কুলকে রক্ষা করো, কারণ ভীষ্ম তো সেই পালন করবে না, কারণ ভীষ্ম আমার বিবাহের সময় এ প্রতিজ্ঞা করেছে সে কখনোই তার বংশ বিস্তার করবে না এবং তার অধিকার কখনো দাবি করবে না। সুতরাং এখন যা করার তোমাকেই করতে হবে। ব্যাস বলে, জননী করিনু অঙ্গীকার, পালন করিব আজ্ঞা যে হয় তোমার। সত্যবতী বলে, তব আছে ভাতৃবধূ, পরম পবিত্র রূপে যেন পূর্ণ বৈধ। করুণার প্রকাশে দেহ পুত্র দান তার, ইহা বিনা উপায় না দেখি আমি যে আর। ব্যাস তখন বলে, মাতা তুমি ধর্মেতে তৎপরা,
ধর্মেতে বিহিত আছে এই পরশপরা। তোমার বচনে আমি করিব যে পালন, রাজ্য হিতে তব বলে করিব যে রক্ষণ। আর এক নিবেদন শোনো হে জননী, আর এক নিবেদন শোনো হে জননী। পবিত্র হইতে বধূ বলহ আপনি, পবিত্র হইলে বর লোভিব আমার। দেবতুল্য পরাক্রম হইবে যে কুমার। সত্যবতী তখন বলে, পুত্র বিলম্ব যে না সয়, অরাজককে রাজ্য নষ্ট প্রজাদ্রষ্ট হয়। মায়ের বচনে বলে ব্যাস তপোধন, মোর ভয়ঙ্কর মূর্তি হবে যে দর্শন। সেই মূর্তি দেখি বধূ সহিবারে পারে, সপুত্র হইবে তবে তাহার চিত্তরে। সময়ে আসিব বলে গেল মুনি ব্যাস, সত্যবতী গেল তবে অম্বিকার পাশ। মধুর বচনে তাকে বলে সত্যবতী, আমার বচন বধূ করো অবগতি। মজিল ভারত বংশ নাহিক যে উপার, বংশ রক্ষা হেতু বধূ করিছে তোমার। যে উপায় বলি গেল গঙ্গার কুমার, সেই তো উপায় আছে নিকটে তোমার। আমার বচনে তুমি করো অঙ্গীকার, আমার বচনে তুমি করো অঙ্গীকার। পুত্র জন্মাইবে করো বংশের উদ্ধার। অর্ধরাত্রে আসিবে তোমারও ভাসুর, ভজিবে তাহারে তুমি ভয় করি দূর। আপন থাকিবে তবে দেবী সত্যবতী, বিবিধ কুসুমে তার শয্যা দিল পাতি। পুনঃ কহি দেবী গেল নিজ স্থান, অর্ধরাত্রে ব্যাসদেব করিল যে প্রয়াণ। কৃষ্ণবর্ণ অঙ্গ সুপৃঙ্গেল জটাভার, ভয়ঙ্কর মূর্তি যেন ভৈরব আকার। দেখি মহাভয়ে রানী মুদিল নয়ন, তবে ব্যাসমুনি হইল বিরস বদন। রজনী বঞ্চিয়া মুনি কইল স্নান ও দান, প্রাতকালে সত্যবতী গেল তার স্থান। সত্যবতী বলে পুত্র কহ বিবরণ, ব্যাস বলে পারিলাম তোমারও বচন। মহাবলবন্ত মাতা হইবে কুমার, অযুত হস্তির বল হইবে যে তাহার। কেবল হইবে অন্ধ জননীর দোষে, শতপুত্র হইবে যে তাহারও ঔরসে। সত্যবতী বলে পুত্র নহিল কারণ, কুরুকুলে অন্ধ রাজা না হবে শোভন। আর এক পুত্র করো বংশের কারণ, অঙ্গীকার করি গেল ব্যাস তপোধন। তবে 10 মাস পরে ধৃতরাষ্ট্র হইল, যুগল নয়ন অন্ধ মুনি যাহা কইল। পরে যবে অম্বালিকা কইল ঋতুস্নান, পুনে ব্যাসে সত্যবতী করিল যে আহ্বান। পুনর্ভয়ে অম্বালিকা না মুদিল যে আখি, শরীর পাণ্ডুর বর্ণ হইল যে মুনি দেখি। শরীর পাণ্ডুর বর্ণ হইল যে তার আখি। তবে ব্যাসমুনি মায়েরে কহিল, আমারে দেখিয়া বধূ পাণ্ডু বর্ণ হইল, সে কারণে হবে পুত্র পাণ্ডুর বরণ। এত বলি গেল চলি ব্যাস তপোধন। সত্যবতী বলে পুত্র কর অবধান। আরও এক পুত্র যেন দেহ গান্ধর্ব সমান,
মায়ের বচনে ব্যাস স্বীকারও করিল। অন্তর্ধান করি মুনি নিজ স্থানে গেল। বৎসরকের বয়স হইল পাণ্ডবের, অপূর্ব গঠন রূপ পাণ্ডুর শরীর। পুনরূপী এলো ব্যাস মাতারও স্মরণে, পুনরূপী আসিল ব্যাস মাতারও স্মরণে। তখনও সেবিকা আসিল তার পরমা সুন্দরী। ভয়ে অম্বালিকা নাহি গেল তার স্থানে, সেবিকা আছিল যে পরম সুন্দরী। পাঠাইল মুনি স্থানে সুবেশাধি করে, নবীন যৌবন তার হই সূত্র জাতি। মুনির চরণে বহু করিল যে ভকতি, সন্তুষ্ট হইয়া মুনি বলিল যে তাহারে, ধর্মবন্ত পুত্র হবে তোমারও উদরে। পরম পণ্ডিত হবে নরেতে প্রধান, বর দিয়া গেল ব্যাস আপনার স্থানে। মুনি বরে গর্ভ তার হইল যে উৎপত্তি, আপনি জন্মিল আসি ধর্মে মহামতি। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম দাস কহে সাধু প্রিয়ে অবিরত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো এই যে ধৃতরাষ্ট্র, পাণ্ডব ও বিদুরের জন্ম রহস্য বৃত্তান্ত সম্বন্ধে। মহাভারতের কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই মূল্যবান মতামতই জানাবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আজকের মতো তাহলে এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। নমস্কার।